হাতির ঝিলে আসলে আসলে ভালোই লাগে। সি অ্যাবাউট স্টুডেন্টস যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় তারা কেন অ্যাডমিশনের সাকসেসফুল হয় না অ্যাডমিশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নাহিয়ান ডেইলি। আজকে আহ, রবিবার। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম রেডি টেডি হয়ে বাইরে। তো ভিডিওটা অনেক লেট করে শুরু করতেছি আজকে। আহ, সকাল সকালে বের হয়ে গেছে আজকে পুরোপুরি ফুল অন আউটডোর অ্যাক্টিভিটিস। সকালে বের হয়ে এতক্ষণ বনশ্রীতে ছিলাম, বনশ্রীতে দুইটা মিটিং ছিল। বনশ্রী মিটিং দুটো শেষ করে এখন যাচ্ছি হচ্ছে গুলশানে। অলরেডি লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, তো গুলশানে যে হয়তো ডু মাই লাঞ্চ, তারপরে কোনো ক্যাফেতে বসবো, বসে লাঞ্চ করে আর কিছু ইমেল আসছে এগুলো রেসপন্স করতে হবে। তারপরে আবার লাঞ্চের পরে আবার দুটো মিটিং আছে, মিটিং দুটো শেষ করে দিলে আই ক্যান কল দ্য ডে অফ। আসলে ডে অফ কল করা যাবে না, কারণ বাসায় যেয়ে আবার কিছু কাজ করতে হবে, কারণ এর মধ্যে আবার কিছু ইমেল চলে আসবে, ওই ইমেল গুলার আবার রেসপন্স করতে হবে। তো আজকে আমি ভাবছিলাম যে অনেক বেশি ট্রাফিক থাকবে, কারণ রবিবার উইকের ফার্স্ট ডে। বাট সকালবেলাও দেখলাম যে কম্পারেটিভলি রাস্তা একদম ফাঁকা ফাঁকা। এখন গুলশান যাচ্ছি, আই থট রাস্তা ফুললি প্যাক থাকবে, বাট এখনো দেখি রাস্তা ফাঁকা, বেশিক্ষণ লাগবে না। তো যেহেতু সকাল সকালে মিটিং ছিল, উঠে রেডি টেডি হয়ে বেরোতে লেট হয়ে গেছে, এর জন্য আর তখন ব্লগটা শুরু করা যায়নি। আপনারা যারা গতকালকের ব্লগটা দেখেন নাই, আমি রিকোয়েস্ট করবো আপনারা যে গতকাল ব্লগটা দেখে আসেন। ইট ওয়াজ ইন্টারেস্টিং অ্যান্ড ইনসাইটফুল। কিছু ইনফরমেশন শেয়ার করছি অ্যাবাউট স্টুডেন্টস যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় তারা কেন অ্যাডমিশনের সাকসেসফুল হয় না, অ্যাডমিশন কেন আনসাকসেসফুল হয়, কোন কোন জিনিসগুলো তাদের আসলে খেয়াল রাখা উচিত অ্যাপ্লিকেশনের সময়, এই জিনিসগুলো আসলে শেয়ার করছি। তো আমার মনে হয় এটা অনেক ইনসাইটফুল ইনফরমেশন হবে, আপনারা যে দেখে আসতে পারেন। চলেন আজকে দিনটা কেমন হয় দেখা যাক। এখন যাই, আপাতত এখন আছে হচ্ছে হাতির ঝিলে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, রাস্তার ওই পাশে হচ্ছে ঝিলটা। হাতির ঝিলে আসলে আসলে ভালোই লাগে, কারণ স্পেশালি যদি বিকালের দিকে, পরন্ত বিকেলে হাতির ঝিলের সাইড দিয়ে হাঁটা যায়, ওদিকে ঝিলের পাড় দিয়ে একটু ঠান্ডা মৃদু বাতাস যায়, ভালোই লাগে। তবে ওভারঅল হাতির ঝিল এলাকাটা সুন্দর। আজকে গাড়ি বের করি নাই, আজকে পুরোপুরি উবার সার্ভিস। কারণ মিটিংসে বেরোলে গাড়ি বের করলে অনেক ঝামেলা, কোথায় গাড়ি রাখবো, পার্কিং আছে নাকি নাই, এই ধরনের সব ধরনের একটা হেডেক থাকে। এর জন্য মিটিংস থাকলে বাইরে তখন আমি গাড়ি বের করি না, আই প্রেফার উবার। এটাই অনেক হ্যান্ডি হয়। এই তো আজকে আবার রেডি হওয়ার সময় একটা ভালো ঝামেলার মধ্যে দিয়ে যেতেছে। আমার চুলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আমি নর্মালি এরকম হেয়ার কাট রাখি না, দূর একদম ছোট ছোট থাকে। এবার চিন্তা করছিলাম যে একটু বড় করি, দেখি কেমন লাগে। বাট দেখতে হয়তো ভালোই লাগছে, তাসনিম বললো যে ভালোই নাকি লাগে, কিন্তু এটা সেট করা একটা প্যারা। চুল সেট করতে আপনার অনেক সময় লেগে যায়। তো ডিসিশন নিয়ে ফেলছি, কেটে চুলগুলো কেটে ফেলবো। দেখি কালকে পরশু যদি সময় পাই, কালকে পরশু কেটে ফেলবো। আজকে যদি সন্ধ্যা পরে ফ্রি থাকে, আজকে মনে হয় সন্ধ্যা পরে পারবো না, কারণ সন্ধ্যা পরে আবার আজকে জিমে যেতে হবে। সন্ধ্যা পরে ফ্রি থাকলে তারপরে কেটে ফেলবো। আহ, তো আমি যেখান থেকে চুল কাটি ওইটাও একটা স্টোরি আছে, যখন চুল কাটি তখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো। আমি অলমোস্ট চলে আসছি, পুলিশ প্লাজা ক্রস করলাম, অলমোস্ট চলে আসছি। আর একটু বাকি আছে, তারপরে একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করতে পারবো। এই এরিয়াটাতে, পুলিশ প্লাজার এই এরিয়াটাতে আগে আমার, আগে যেখানে জব করতাম এটার অফিস ছিল হচ্ছে আপনার এই হারফির পরে যে স্বপ্ন, এই বিল্ডিং এ অফিস ছিল। এখানে প্রায় আপনার 1-1.5 বছর মতো জব করছি, এখানে রেগুলার আসা হইতো। এখন যেহেতু রিমোটলি জব করি, দেখা গেছে যে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, ফিক্স কোনো অফিস নাই। তবে সকালবেলা অফিসে আসা অনেক চ্যালেঞ্জিং, রাস্তার মধ্যে জ্যাম, রোদ, সবকিছু মিলে খুবই বাজে সিচুয়েশন যায়। থ্যাঙ্কফুলি আলহামদুলিল্লাহ এখন রিমোট জব করি,
ওই অফিস টাইমে বের হওয়া লাগে না। কিন্তু অবশ্য যখন ট্রাভেল থাকে তখন একদম হ্যাকটিক ট্রাভেল থাকে। আপনারা দেখতে পারবেন আপকামিং ভিডিওগুলোতে আমি শেয়ার করব। যখন ট্রাভেল থাকে হ্যাকটিক ট্রাভেল থাকে there is no day and night। রাত্র ২টা-৩টা বাজেও দেখা যাচ্ছে ফ্লাইট থাকে, ওই টাইম হিসাব করে বের হতে হয়। আমরা অলমোস্ট চলে আসছি। ভিডিওটা এদিকে wrap up করতেছি। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যখন একটু ফ্রি হই। চলেন। অলরাইট, তো আজকের দিন শেষ। আজকে অল মিটিংস ডান। এটা খুবই প্রোডাক্টিভ ডে ছিল আজকে। আহ, তো এর মধ্যে আর রেকর্ড করা হয় না, এটার কারণ হচ্ছে গ্লোরিয়া জিন্সের আশেপাশে হচ্ছে সব, গ্লোরিয়া জিন্সে যে বসছিলাম গুলশান 1 নম্বরে, ওইটার আশেপাশে সব অন্যান্য মিটিংস গুলো ছিল। তো আমি হেঁটে হেঁটে এই মিটিংস গুলো কমপ্লিট করে ফেলি। রিক্সা বা উবার নেওয়া লাগে নাই। তো রাস্তায় হেঁটে হেঁটে রেকর্ড করি না বা মোবাইল বের করি না, যেহেতু আমি মোবাইল দিয়ে রেকর্ড করি, এটা অতটা সেফ ফিল করি নাই। তো এখন মিটিং শেষ হওয়ার পরে ইন বিটুইন তাসনিম ফোন দেয়। তো তাসনিমের অফিস ওর সামনেই ছিল। তো তাসনিমকেও পিক করে নিয়ে আসছি। এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে আবার কথা হবে আপনাদের সাথে। চলেন বাসায় যাই। অলরাইট, বাসায় এসে ফ্রেশ হয়ে এখন জিমে যাচ্ছি। তো জাস্ট কুইক আপডেট, ওগুলো এখনো চেঞ্জ করা হয় নাই। চেঞ্জ করবো হয়তো কালকে বা পরশুদিন সময় পাইলে। তো যাই হোক, আহ, আজকের ভিডিও দিতে দিতে রাত হয়ে যাবে, কারণ এখন জিমে যাচ্ছি। জিম থেকে আসবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে এডিট করব। আজকে ভিডিও অত বেশি বড় হবে না, গতকালকে তো অনেক বেশি বড় হয়ে গেছে। আই ট্রাই টু কিপ ইট উইদিন 15 to 16 মিনিটস, বাট কালকেরটা আই থিঙ্ক অ্যারাউন্ড 22 মিনিটের মতো হয়ে গেছে। সো আজকেরটা আই ট্রাই টু কিপ ইট শর্ট। আর আজকেটা এমন শর্ট, রাস্তায় ছিলাম, বাসায় আসলাম, তেমন কোনো কথা বলি নাই। আহ, আজকে ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি এখানে। আহ, কালকে আপনাদের সাথে দেখা হবে, জিমে যাই। প্রোডাক্টিভ সেশনের জন্য ওয়েট করতেছি। আই হোপ এটা প্রোডাক্টিভ সেশন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।